বন্দে পুরুষোত্তম। আমি শুরু করছি ভিডিও। প্রথমে তোমরা কলা আঁকতে অনেকে ছোট বাচ্চা, শিশু শ্রেণী বাচ্চারা কলা আঁকতে খুব সমস্যা করো। মানে আঁকতে গেলে অনেক কলা হয়তো শুনতে সহজ, কিন্তু আঁকতে অনেকটা কঠিন হয়ে যায় তোমাদের। তার জন্যে আমি প্রসেস অনুযায়ী আমি এঁকে দেখাচ্ছি এবং ভিডিও করে দেখাচ্ছি। তোমরা দেখবে ভালো করে, দিলে কলাটা আঁকতে তোমাদের অনেক সুবিধা হবে। প্রথমে দুটো রেখা টানবে, একটু বাঁকি রেখাটা টানবে, আবার একটা রেখা হালকা করে এবং টেনে হালকা করে নিয়ে গিয়ে টেনে যাবে। তারপরে আমরা বক্ররেখা শিখেছি, সেই বক্ররেখার প্রসেস নিয়ে আস্তে করে গোল করে নিয়ে আসবে। এধারে নিয়ে এলে আবার বিপরীত পাশেও সেমভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিয়ে আসবে। এবারে কলার যে বোঁকাটা থাকে সেই ধারে একটা করতে হবে, আর এক ধারে কলার অংশটা দেখিয়ে দিতে হবে। দিলে আমাদের কলাটা হয়ে যাবে। এবারে বোঁকাটা দেখিয়ে দিই। এরপরে মাঝে একটা দাগ দেখা যায়, একটা কলা আঁকতে গেলে মাঝে একটা দাগ দেখা যায়। এবার সহজে আমরা কলাটা এঁকে ফেললাম। এরপরে আমরা এবারে কলাটা এঁকে নিয়েছি, কিন্তু পদ্ধতি তো মুছে দিতে হবে, নাহলে থেকে গেলে পরে কালো হয়ে যাবে। তার জন্য আমরা যে পদ্ধতিটা করেছিলাম সেটা মুছে দেব। মুছে দিয়ে এবারে আমরা কলাটা রং করে ফেলব। কীভাবে কলাটা রং করছি একটু দেখে নাও বাচ্চাদের সুবিধা হবে। প্রথম একটু রংটাকে শুইয়ে ধরে আস্তে আস্তে করে ঠেলে এইরকম করে দিলে রংটাও বাইরে বেরোবে না এবং খুব সুন্দর হবে। তোমরা দেখো কীভাবে করছি। আমরা রংটা আস্তে আস্তে করে শুইয়ে এইরকম করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে যেহেতু কলার একটা ছায়া অংশ দেখানো হয়, এর জন্যে বাদামি রং ব্যবহার করব। হলুদ রঙের ওপরে বাদামি রংটা শুয়ে হালকা করে, বেশি ডিপ করে নয়, হালকা করে তোমরা দিয়ে দেবে। এবারে আমরা পেন্সিল দিয়ে এইটা কালো করে দেব। এবারে পেন্সিল দিয়ে একবার করে চারধারে বর্ডারটা সুন্দর করে ফিনিশিং করে দেবো। একবার কেবলমাত্র বর্ডারটা সুন্দর করে আমরা দিয়ে দেব। আমরা 10B ব্যবহার করতে পারি।
দেখি দেখি একটু। আমরা এটা দিয়ে এই কলাটা যে এমনি পড়ে আছে বা যেখানেও আছে সেখানে একটুখানি আমরা ছায়া অংশ দেখিয়ে দিলাম, এবং এইটা সুন্দর করে তোমরা এই রকমভাবে সুন্দর করে আঁকবে।